গাড়ির একেবারে মুখোমুখি সংঘর্ষ। আমরা কিছুক্ষণ আগেই একটি সিএনজি একেবারে ট্রেনের নিচ থেকে বের করা হয়েছে। এখনো একটি পিকআপ ট্রাক আমরা দেখতে পাচ্ছি। যারা প্রত্যক্ষদর্শী তারা আমাদেরকে জানিয়েছেন আরো বেশ কিছু গাড়ি ট্রেনের সাথেই একেবারে আটকে আছে। সিএনজি আছে, প্রাইভেট কার আছে, এবং প্রাইভেট কারটা আমরা এখান থেকে দেখতেও পাচ্ছি। একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। দুমড়ে মুচড়ে একেবারে প্রাইভেট কারটি নাজেহাল অবস্থা হয়ে গেছে। মোটর সাইকেলও এই যে প্রাইভেট কার সেটাতে আছে এমনটা আমরা দেখেছি। এই ট্রেনের নিচেই আছে এমনটা আমরা দেখতে পেয়েছি। উদ্ধার তৎপরতায় সেনাবাহিনী আছে, ফায়ার সার্ভিস আছে, দুই থানা মানে বোয়ালখালী এবং চাঁদগাঁ থানার মধ্যবর্তী হওয়ায় দুই থানার পুলিশ যে সদস্য তারা আছে। মোটামুটি সব দিক থেকে চেষ্টা করা হচ্ছে। তবে আসলে কি ঘটেছিল সেটা সম্পর্কে আমরা একটু জানার জন্য যারা প্রত্যক্ষদর্শী আছে তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব এবং তাদের কাছে আমরা জানার চেষ্টা করব যে আসলে কি হয়েছে সেটা একটু জানতে চাইবো। যে একটু বলবেন যে আপনারা তো এই জায়গায় শুরু থেকে ছিলেন, ঘটনাটা কি হয়েছে, কি দেখেছেন একটু বলবেন। ঘটনাটা বলতে আমি প্রত্যক্ষদর্শী না, আমি পরে আসছি খবর পেয়ে। তবে আমার ছোট ভাইরা মানে ব্রিজ পার হওয়ার জন্য মোটরসাইকেলে ছিল। এখানে বিষয়টা হচ্ছে যে গাড়ি মুখোমুখি হয়েছে, মোটরসাইকেলটা মুখোমুখি হয়েছে। মোটরসাইকেল সহ এখানে পাঁচটা সিএনজি, একটা প্রাইভেট কার দেখতে পাচ্ছি, দুইটা মোটরসাইকেল দেখছি এবং একটা কোয়ালিটি আইসক্রিমের পিকআপ ভ্যান দেখছি আমরা। হ্যাঁ, আমি নিজ হাতে দুইটা লাশ অ্যাম্বুলেন্সে তুলে দিছি। চারজন, হ্যাঁ, পাঁচটা সিএনজি থেকে মানে একটা সিএনজি থেকে 5 জন মানুষ অক্ষত অবস্থায় বের হয়েছে। আরেকটা সিএনজি থেকে একটা মহিলা আর 3টা শিশুকে আহত অবস্থায় আমরা অ্যাম্বুলেন্সে তুলে দিছি। হ্যাঁ, আমরা এখানে কাজ করতেছি, দেখতে পাচ্ছেন আমাদের এখানে বোয়ালখালীর রেড ক্রিসেন্ট, ফায়ার সার্ভিস সহ আমরা এনসিপির এবং আমাদের জাতীয়তাবাদী যুব দলের। আমাকে একটু বলেন যে আপনাদের এই জায়গায় যে দুর্ঘটনা এটা কিভাবে হয়েছিল বলে জানতে পেরেছেন। এটা হয়েছে বলতে আমাদের এই ট্রেনটা আসতেছে কক্সবাজার থেকে, এই ট্রেনটা আসে কক্সবাজার থেকে। এই ট্রেনটা ওখান থেকে 8টা সাড়ে 8টায় ছাড়ে এবং আমাদের গুমডন্ডি স্টেশন ক্রস করে 10টা থেকে 10টা 10-এর মধ্যে। হ্যাঁ, এখানে আস্তে আস্তে সর্বোচ্চ লাগে 10টা 25 থেকে 10:30। এর মধ্যে ট্রেনটা চলে আসছে, জাস্ট টাইমে আসছে। এখন এখানে দুইটা পক্ষ আছে, একটা রেল কর্তৃপক্ষ অর্থাৎ যারা রেলের এই ব্রিজের ঠিক মুখে লাইনম্যান হিসেবে কাজ করে পতাকা নিয়ে, এই যে আপ ডাউন যে ট্রেনটা সেটা বিষয়। হ্যাঁ, এই জিনিসটা এবং হচ্ছে ইজারাদার, এদের মধ্যে বোঝাপড়ার অভাবের কারণে এই গাড়িগুলো যখন উঠে গেছে, কারণ আপনার লাইনম্যান তো সিগন্যাল দেয়, কিন্তু গাড়ি যখন থাকে লাইন থাকে, ড্রাইভাররা চাই যে চলে যাওয়ার জন্য। তো এভাবেই আপনার সংঘর্ষটা হয়েছে বলে আমরা ধারণা করতেছি। ধন্যবাদ আপনাকে। দর্শক শুনছিলেন যে একজন এখানে উদ্ধার তৎপরতায় রয়েছেন এমন একজন মানুষ, তিনি বলছিলেন আসলে কিভাবে তারা উদ্ধার তৎপরতা চালিয়েছেন এবং কি ঘটনাটা ঘটেছিল সেটা তারা বলার চেষ্টা আমাদেরকে করেছেন। আমরা আরো বেশ